ঝিদের চরিত্র আলাদা হয় বাবা, বউদের চরিত্র আলাদা হয়, আর সহধর্মিনীদের চরিত্র আলাদা হবে। স্বামী যদি কুপথগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সত্যিকারের সহধর্মিনী হও, সেই স্বামীর চরণ ধরে তুমি সৎ পথে নিয়ে যাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে এই জগতে, সেই হয় একমাত্র সহধর্মিনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে দ্বিজ ঘোষ বলছে মায়াবতী, বেশ চলো আজকে থেকে তুমি কথা দাও, ভগবানের কাছে হাত পেতে চাইবে না। অমায়েরা তোমাদেরও বলে যায়, হাত পেতে চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে আমার ভগবান এত কিছু দেবে না, তুমি রাখবার জায়গা পাবে না। শুধু দেখে যাও, কেঁদে যাও, সেদে যাও, এত কিছু দেবে, তুমি জায়গা পাবে না রাখবার। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে গেছে। মায়াবতী কাঁদিয়ার বলে, দয়াময় বলো না। প্রত্যেক দিন মায়াবতী ভগবানের চরণে কাঁদে, আর একদিন ওই ডাক আমার ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? না, যদি তুমি তোমার গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় বলো তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারিব যেই না বলে উঠলো সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে, মায়াবতী বলে বলেন, বা ঠাকুর বাহা, এ তোমার কেমন লীলা গো? সন্তানে চেয়েছিলাম আমি আমার জন্য নয়, তোমার সেবার জন্য, যে আমার অবর্তমানে তোমার মন্দিরে প্রদীপ দেবে, ওর জন্য সন্তান চাওয়া। আর সন্তান চাইলাম বলে সারা জীবনের মতো তুমি আমাকে বৈধব্য জ্বালা পাওয়াচ্ছ। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা মায়া, এটা তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে তুমি কাকে চাও, সন্তান না স্বামী? ও মায়েরা, খুব কঠিন এই জায়গাটা, একটা নারী জীবন, যেটা বলতে হবে ভেবে বলতে হবে, অনেক গভীরে ভেবে বলতে হবে। বলো তো দেখি, সন্তান বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? স্বামী। বেশ, এদিকটা বললো স্বামী, এদিকে স্বামী। দুজনকে এটা তো মন ডাকা কথা হলো, দুজন মানে মন ডাকা, একটু 19-20 হবে। সবাই স্বামী ছেলে। বেশ, কেউ কেউ ছেলে, কেউ কেউ বলছে দুজন, কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলতেই পারছে না। কেন জানো? হয়তো তার স্বামী বসে বসে দেখছে আমার বউ কি বলে, দেখবে। সে কিন্তু তাকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, চিনতে পারছি না। সে তাকিয়ে আছে, দেখছে আমার বউ কি বলে, দেখি যে বউ স্বামী বলবে না সন্তান বলবে। কিন্তু বাবা, বাস্তবিক কথা বলছি, আমি একজন মা। এখানে যদি ভোট করা যায়, স্বামী ভালোবাসি না
আমি একবারও বলছি না হরিবাসরে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, সন্তান হয়, ও মাতা কদাপি নয়। এইটা মনে রাখতে হবে। জগৎ সংসারে অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয়, কিন্তু কুসন্তান হয়, ও মাতা কদাপি নয়। তাহলে মনে রেখো, এই জগৎ সংসারে বেশিরভাগ মা যদি ভোট করা যায়, অনেকে বলতে পারছো না, কিন্তু ভোটে বাবা সন্তানই উঠবে, সন্তানই বলবে। কেন? স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। আর সন্তান প্রার্থনা করা কেন? মায়াবতী এক বাক্যে বলেছিল, গর্ভে এখন সন্তান পাইনি, আমরা তো বাবা আমার সন্তান অনেক বড়, তার প্রতি স্নেহ মায়া মমতা আছে, কিন্তু মায়াবতী এখনো পাইনি, পাবে। তার আগে বলে দিল, আমার স্বামী চাই না, আমার সন্তান চাই। কেন? কারণ মায়াবতী সন্তান চেয়েছে একটা কারণে, নিজের জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য। তাহলে হিসেব করে বেশিরভাগ মা বলবে, আমার বর্তমানে এমন একটা পুত্র দাও যে যেন তোমার সেবার কাজে লাগবে। মায়াবতী এক বাক্যে বলেছিল, আমার সন্তানকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে বলল, কথা দিলাম মায়া, তবে তোমার গর্ভ যতদিন তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেদিনই তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, এত বড় একদিকে সুখ একদিকে দুঃখ, কারণ যতদিন গর্ভটা লুকানো থাকবে ততদিন স্বামী জীবিত, আর যেদিন প্রকাশ পাবে সেদিন স্বামীর মৃত্যু। স্বামী যদি জানতে পারে, কিন্তু গর্ভবতী মা কতদিন লুকাবে? ও তো লুকাবার জিনিস নয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজভোজ শেষে বলল মায়াবতী, ও মায়াবতী, আজ তো আমাদের আনন্দের কথা গো। হ্যাঁ গো, একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী জাতি, তুমি বলতে পারো, কিন্তু আমি যে পুরুষ, আমি কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারবো না। তুমি যেমন মা ডাক শুনতে চেয়েছো, কেউ তোমায় বাবা বলে ডাকুক আমি চাই, কিন্তু বলতে পারি না কোনোদিন। হ্যাঁ গো, আর আমাদের দুঃখ নয়, আর আমাদের কষ্ট নয়, এবার শুধু আমাদের আনন্দ। হরি বল। দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। হ্যাঁ গো মায়া, কাঁদছো কেন তুমি? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার এই কপালে লেখা আছে, আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না, চিৎকার করে বলছে, মায়াবতী, মায়াবতী, আমার কাছে এসো মায়াবতী, আর মনে হয় আমি বাঁচবো না। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া, কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে তুমি দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে, আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। কথা দাও, আমার মৃত্যুর পর ও ভূমিষ্ঠ হবার পর ওকে করবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি।
যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন বাবা কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনাও থাকে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, ভালোবাসবে কিন্তু তোমার চারপাশটা অন্ধকার নেমে আসবে। চারিদিক থেকে চারিপাশ থেকে তোমায় ছিঁড়ে খাবো। দ্বিজ ঘোষের মৃত্যুর পর গ্রামের লোকেরা ছুটে এলো। মায়াবতীকে বলল, তুই এমন দ্বিচারিণী, এমন কলঙ্কিনী, এমনই অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল। মায়েরা আসল কথাটা কাউকে বোঝাতে পারলো না। পারলো কি? আর বললে কে বা বিশ্বাস করবে? যে বিশ্বাস করার মানুষ সে তো চলে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদি আর বলে, দয়াময় তোমারে যে ভালোবাসি, তোমারে যে সেবা করি, তাকে কি তুমি দ্বিচারিণী করে দাও? ওগো দয়া প্রভু যে তোমায় ভালো বাসে, তারে কি এমনি করে কাঁদিতে চাইনি তোমার কাছে আমি আমার সুখ, আমি কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে সুখের লাগে ফিরিয়ে দাও। আমি চাইনি তোমার কাছে আমার সুখ গেল রে। অনলি উড়িয়া গেল। সুখের সবই আনালে উড়িয়া গেল রে। অনলি উড়িয়া গেল। আমিও
ভাগিনীর করম দোষ সুখের লাগিয়া অবিধিরে নিতাই নয়নের জলে আমার জনম দুঃখে মান ওই স্বামীর মরা দেহ কোলে করে বসে রইল আর গ্রামের লোকজন এসে সবাই বলল বিচারিণী কলঙ্কিনী অসতী মায়াবতী কাঁদিয়ানে বলে হে দয়াময় তোমারে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয় তাহলে কোনদিন আমি তোমায় ভালো দয়াময় ও গো কৃপা কৃপা প্রভু যে জন তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় সবাই মিলে বলে উঠলো সকাল হলে যেন তোর মুখ না দেখতে পাই গ্রাম থেকে বেরিয়ে যাবি কারণ তোর মতো নারীর মুখ দেখলে আমাদের সকাল সকাল যাত্রা অশুভ হবে কেউ গ্রামে আশ্রয় দিল না তবে বাবা সবাই তো আর খারাপ হয় না যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তাদের দশা এমনই হয় একটা কথা কান খুলে শুনে নাও মা কৃষ্ণ ভক্তরা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছ ভগবান তোমার রাস্তার ভিখারি করে দেবে দেয়নি বাবা ভুরি ভুরি প্রমাণ আছে সুদামা মহাভারতের বিদু কান্দির জমিদার লালা বাবু নরোত্তম দাস ঠাকুর রঘুনাথ জমিদারের ছেলে বাবা এরা এইগুলো লক্ষ্য করে দেখি জমিদারিতে কৃষ্ণ পাওয়ার লালসা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে গেল তাই কতটুকু বড় লোক কতটুকু ধনী আপনারা আমরা আর যদি ধনী হও কৃষ্ণ ভক্ত হলে অট্টালিকাতে থেকে তোমায় রাস্তায় নামাবে পথের ভিখারি করে দেবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তোমার তবেই তোমার কৃষ্ণ ভক্ত হওয়া সার্থকতা হবে তো আজকে সেই মায়াবতীর লক্ষ্য করে দেখে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে কোনো মাইনে দেবে না তারা প্রসাদ খুঁজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবে মন্দিরে আর ওই মন্দিরের প্রসাদই একটু করে দেবে কোনো মাইনে নয় কমাইরা যে সন্তান গর্ভের থেকে ভগবানের প্রসাদ পায় সে সন্তান তো কৃষ্ণ ভক্তই হবে
রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে রাখবে, কারোর ক্ষমতা আছে নেবে? ওই লোকের বাড়ি কাজ করতে করতে বাবা 10 মাস 10 দিন মায়ের কোল আলো করে 10 মাস 10 দিন পর একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। মায়েরা লক্ষ্য করে দেখেন কত অভাবের সংসারে ছেলেটার জন্ম দিল। আর ছেলেটা জন্ম দেবার পর তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো, দুঃখের সংসারে নাম রাখলো বিহারী লাল। ও মায়েরা এইবার একটু মন দিয়ে শুনবে, বিহারী কি খায় জানো? যতদিন মাতৃ দুগ্ধ পান করত আর একটু বড় হতে মা লোকের বাড়ি যা প্রসাদী পায় ও মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। আচ্ছা, ছেলে যখন বড় হয় ওইটুকু খাবার খেয়ে কি হয়? মাদের চরিত্র কেমন হয় দেখো। তবে সব মা মা নয়, সব মা মা নয়। জন্ম দিলেই যে মা হয়েছো না, জন্ম দিলে মা নয়, তাকে ঠিক ঠিক কর্মটা করতে হবে। শিক্ষা তো প্রথমে মা দেয়, বাবা নয়, পাঠশালা নয়, মা শিক্ষা দেয়। তো আজকের বিহারী লাল একটু বড় হয়েছে, মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, আজকের আমার অনেক কিছু খেয়েছি তো আদৌ খাইনি কিছু। কারণ মা জানে ওইটুকু খাবার দুজনে ভাগ করে খেলে আমার ছেলেটার পেট ভরবে না। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে, ছেলে তো দিনে দিনে বড় হলো, এবার একটু পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? তো যে বাড়িতে কাজ করছে মা, সেই বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবি, ভোগ লাগাবে না, প্রসাদী দেবে না। তা বলছে মায়াবতী, আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস। কেমন? যেই না বলেছে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, মায়াবতী কেঁদে উঠলো। কারণ কারোর বাড়িতে গেলে কেউ খেতে দেবে না বাবা। খালি হাতে মা সন্ধ্যাবেলায় ফিরছে, আর ছোট্ট বিহারী তখন 5 বছর বয়স। ছোট্ট ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে থাকে, মা বিকালবেলা খাবার আনবে, ওই প্রসাদীটা পাবে। কি গো, এইরকম অনুরাগ কষ্ট না হলে কি কৃষ্ণ মেলে? রাত সুখে কৃষ্ণ পাওয়া যায়। সকাল থেকে কিছু খায় না, মাছের শূন্য হাতে এসেছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা কি খাবার এনেছে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। ও মামা, তুমি অমন করে বদনটা মলিন করে আছো কেন? দাও না মা, কি খাবার এনেছো? মা বলছে, খোকা আজকের একটা কাজ করবো, যে বাড়িতে কাজ করি না, আজকের আত্মীয় বাড়িতে গেছে, কিছু দেয়নি বাবা, আমি কিছু পাইনি। একটা কাজ কর না বাবা, আজকের দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি জল খেয়ে আছি, আমি কত জল খাবো বলো? আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদরটা জ্বলছে, আমায় কিছু খেতে দাও। বলুন বাবা, কোনো মা যদি সন্তানের মুখে দুটো খাবার দিতে না পারে, সে মায়ের কি গতি হয়? মা মনে মনে ভাবছে, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর যদি আমি মরে যাই তাহলে ওকে অনাথ মনে করে, ওর বাবা নেই, অনাথ মনে করে গ্রামের লোকজন খেতে দেবে। তাই মা মনস্থির করলো, এ দেহ আমি রাখবো না, ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর করে দিলে কালকে আমার ছেলে পেট ভর্তি করে খেতে।
ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা গো? খিদে পেয়েছে, দাও না। খোকা, এই খোকা, শোন না বাবা, কোন রকমে রাতটা কাটিয়ে দে, দেখবি সকাল হলে এত কিছু খাবার খাবি যে তোর উদর ভর্তি হয়ে যাবে। যা বাবা যা, আজকে একটা কাজ কর, যেই না বাবা আজকের জগতের সংসারে মায়াবতী মা নয়নের জলে ভক্ষ যুগল ভাসিয়ে ছেলেটাকে কোলের কাছে নিয়েছে। আর দেখবেন মা, এখানে যারা মা